দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল টেরে যে কিছু পাই না ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই সকালেতে ব্যায়াম করি দুপুরেতে দেই ঘুম রাতের বেলাতে করি নাচ তিন বেলা ছোট ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের নাই নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল টেরে যে কিছু পাই না ভাই কাম কাজ কিছু নাই সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই সকালেতে ব্যায়াম করি দুপুরেতে দেই ঘুম রাতের বেলাতে করি নাচ নাচ তিন বেলা ছোট ছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না হে পাগলা Hospital, I crazy, you crazy, all equal, final. Don't be sad, let's get mad, let's break all signal. সাপ পাগল এবং কুত্তা এই তিনটা জিনিস হচ্ছে ডরের একটা মূল মন্ত্র একটা যদি ধরা সাবারে ছেড়ে দিই দেখবেন দূর দূর করে ব্যাগ করছি পাগল মানুষ হয়ে যাবো গা এই তোমার কাছে কি বন্দুক আছে বন্দুক আছে তো হ্যাঁ বন্দুক হ্যাঁ দেখবা এই আমার সাথে কিন্তু ঝগড়া করা যেতে পারে না 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 আপনি ইনজেকশন দেন পোকা আসলে আমি কিন্তু সেদিন সত্যি সত্যি অসুস্থ হইনি আমি অসুস্থ হবার ভান করেছি কেন সানায়ের সুর নিয়ে যাবে দূর সোহাগ চাঁদ পদনে ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি নাচো তো বালা দেখি সোহাগ চাঁদ বালানা সোতো দেখি বালানা সোতো দেখি বালানা সোতো দেখি নরসা বদনি বালানা সোতো দেখি তুমিও না সোতো দেখি দেখি বালানা সোতো দেখি বালানা সোতো দেখি সোহাগসা পদনে ধনি নাচো তো দেখি শোনো তোমাদের দিনে একটা অনুষ্ঠান করবো কবে 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 সেই অনুষ্ঠান তোমার আসবে আমি কি টেলিভিশন দেখাবো টেলিভিশন আর সিনেমায় তুমি সবাইকে নাচ শেখাবো তাহলে আচ্ছা আচ্ছা সবাই শিখবে আমার কাছ থেকে আমার কাছে সবাই শিখবে আমার কাছে সবাই নাচ শিখবে সবাই তোমার মতো পাগল আপনি শিখাবেন ফাইটিং ঠিক আছে এমনি করে ঢুসুম এমনি করে ঢুসুম মারবেন পারবেন না ও গান করে ভালো ও খুন করে ও খুন করে ও খুন করতে পারে ভালো ও খুন করতে পারে ভালো আসেন আমরা কিছু করে নিরবতা পারবো 1 2 3 এটা কি করবো এখন মারার করে দিই স্যান্ডেলটা শুকাই দাও না না কৃষ্ণা মাইর দেবো কিন্তু আমার মাইর দিলে ছিল আমি আয় পড়ছি ডাইরেক্ট মার্ডার আমার কিন্তু ভালো লাগতেছে না কেউ কিন্তু দেখতে পারবো না আসছি তুমি যে এত ভালো নাটক জানো সেটা তো আমি আগে জানতাম না। মানে বাবা তোমাকে একটা কথা বলো তুমি তোমার মেয়েদের সঙ্গে মিথ্যে কথা বলো এটা কি কোনো ঠিক কাজ কি বলছিস তুই আমি তোদের কাছে মিথ্যা বলতে যাবো একটা কথা বলো তো মানে মেয়ে হিসেবে কি আমাদের উপর তোমার বিশ্বাস বা আস্থা কোনোটাই নেই কেন থাকবে না আর বিশ্বাসই যদি না থাকতো তাহলে তোদেরকে কি আমি কোলে পিঠে করে এত বড় করতাম এই কোলে পিঠে করে মানুষ করাটাই তো মনে হয় সবচাইতে বড় ভুল হয়েছে তোমার তোমার আচরণে তো সেটাই প্রমাণ পায় হঠাৎ এই কথা বলছিস কেন বলতো নিজের কাছে নিজেই প্রশ্ন করো উত্তরটা পেয়ে যাবে বাবা খালু যান আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে বলেন আমার রিকোয়েস্ট আপনি শুনবেন রিকোয়েস্টটা সকালে করলে হয় না না সকালে না বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে ফেলেনটাই ভালো মানে পেটের ভিতরে রাখতে পারতেছি না বলো শুনি মানে এখানে তো আমরা মনে করেন যে এই বাসার মধ্যে 4 জন বসবাস করতেছি বর্তমানে আমি সহ সেদিক থেকে 3 জন আছি মানে আরেকজন থাকলে ভালো হইতো আর কি আপুকে ডাকবো ডাকস্তা টাকা লাগবে না ঋণী দ্বারা বলো তোমার কি রিকোয়েস্ট রানু থাকলে ভালো হইতো খালুজান মানে ওকে একটু লাগবে আসলে বললাম তো লাগবে না বলো কি বলতে চাও বিসমিল্লাহির রহমানির রহিম খালুজান আসলে সত্যি কথা বলতে কি আমরা নিরলস ভাবে যেভাবে এই বাড়ির ভিতরে যুদ্ধ করে যাচ্ছি যে বিষয়টি নিয়ে সে বিষয়টি অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় যে বিষয়টি আপনাকে না বললি না যে বিষয়টি বলা বাহুল্য এবং বলতেই হবে আমাকে
আজকে মনে করেন যে আমরা যে একটা ডিসিশন নিয়েছি, এই 4 জন মিলে আমরা এই পাগলাগারদকে দমন করার উদ্দেশ্যে আপনার সাথে করে নিয়ে আমরা ওখানে যাইয়া সুন্দর করে বিষয়টা বলে ফেলাম। হ্যাঁ বাবা, মানে ভাইয়া ঠিকই বলেছে, চলো না, চলো চলো এখনই চলো। না না, এখন যাওয়াটা ঠিক হবে না, কারণ ওরা ব্যস্ত আছে। একটা পাগল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, সেটা নিয়ে ওরা খুবই ঝামেলার মধ্যে আছে। পাগল অসুস্থ? বাবা তুমি জানলে কেমন করে? তুমি কি ওখান থেকে হয়ে এসেছো? না না, একজন গল্প করছিল তখন শুনলাম। শোনা কোথায়? আপনি কান দিবেন কেন খালু? চিলে কান নিয়ে চলে গেছে, এটা তো শোনা কোথায়? আপনি যাই দেখেন চিলে কটুক কান নিছে। এগুলো তো ফলস আইটেম। নিজের চোখে যে দেখে আসি চলেন, একসাথে 2 কাজ হয়ে যাবে। একদম দমন করা হয়ে গেল গা, বলা হয়ে গেল গা। আচ্ছা ঠিক আছে, এ বিষয়ে সকালে তোমাদের সাথে কথা বলছি। ভাইয়া বুঝলে কিছু? বুঝছি গো, বুঝছি। বোঝুন আর কি বাকি আছে? বুঝছি না। আমার ধারণা বাবা পাগলাগারদ হয়ে এসছে। পাগলা করে থয়ে এসছে, এত শুদ্ধ করে বলস কেন? বল ওখানে যায় পরা পানি খাই আসছে। ওরা পানি? ইয়েস, দেওয়াস না আলু পাম খাই আর কোনো কথা কইতে পারতেছে না। কালকে সকালে যাবো নি, কি জানি কইলো। কোনোভাবেই বাবাকে রাজি করানো যাচ্ছে না, এত জটিল। বাতের বেদনাটা বাড়ছে মনে হয়। বাতের বেদনা তো বাবার ছিল না কখনোই। ওইসে ওইসে দেখ গা। তুমি না বেশি বেশি। ডাক্তার আপা, আপনি এত রাতে? মানে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম যে আপনাদের একটু দেখে যাই, আর আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছা হলো। দুলাভাইয়ের কথা মনে হচ্ছে? দুলাভাই তো নেই, মনে হবে কি করে? মানে? মানে হলো আমি তো এখনো বিয়েই করিনি। খালি আমাদের চিকিৎসা করলেই হবে? নিজের কথা একবার ভাববেন না? স্বামী, সংসার, সন্তান এসব নিয়ে বাঁচতে হবে না? নিজের কথা তো ভাবতে হবে। খালা একটা কথা জিজ্ঞেস করি, সত্যি তোমার কথা শুনলে কিন্তু মনেই হয় না যে তুমি মানসিকভাবে অসুস্থ। খালা, তোমার আত্মীয় স্বজন কেউ নেই? হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ঘুইরা মরি, নঙ্গর ফেলি কোথায় জানেন? আপনাদের এই পাগলাগারদে, এই পাগলদের সাথে। এত জোরে জোরে বেল বাজাচ্ছ, কোনো মানুষ কি মারা গেছে নাকি? তার চেয়ে বড় দুঃসংবাদ। দুঃসংবাদ? কেন, কি
কি হয়েছে? আচ্ছা তুই আমারে কহ, আমারে দেখে কি তোর কাছে কি মনে হয়? আমার কি পাগল মনে হয়? আমি কি মানসিক রোগী এরকম মনে হয় তোর কাছে? না, কিন্তু তোমাকে এই সমস্ত কথা কে বলেছে? ওই যে বাবুরার বাচ্চা বাবুরা বাইং মাছ একটা চোর কয়, ওই চোরে কয় কি আমার নাকি পাগলের চিকিৎসা করার লাগবে, এখন অল্প আছে, আর কয়েকদিনের মধ্যে নাকি এটা বাইরে অনেক বেশি বেড়ে যাবো গা, নাহলে নাকি আমি মানসিক রোগী হয়ে যাবো গা। আর কোন সেন্সে আমার এই ধরনের পাগল করলে অরাগাম সাতটা? না না না, এই সমস্ত কথা তুমি রাখো, তুমি এখানে বসো। হ্যাঁ, আমার আটকাইস না। আমি যখন পাগলামি না করি আমি পাগল হয়ে গেছি গা, তাই আমি কাউরে ছাড়তাম না। ওকে আমি এক করলাম আজকে মাইরা। আহা, এত অস্থির হও না, পরে দেখা যাবে পুরো বিষয়টা। আগে বাবা আসুক, বাবার কাছে বিচার দেই, তারপর। সারস না, আমার স্যার বাবার দরকার নেই, ড্যাগার দে আমারে। ড্যাগার? চাকু চাকু, ইয়েস, একদম সুইচ চাকু দিয়ে আমি একদম ড্যাগার দিয়ে পারতা পেরালাম। চুপ, একদম চুপ, কোনো কথাই শুনবো না, চুপচাপ বসো তো, তুমি এখানে বসো। মানে একটা মানুষ, তুমি আমারে পাগল কর। চুপ, আর একটা বাজে কথা বলবে না। তুমি অনেক স্ট্রং, তুমি না ওদেরকে কন্ট্রোল করতে এসছো, ওর কথা শুনে তুমি একদম মাথা মানে অলরেডি হয়ে গেল। তুমি এখানে বসো চুপচাপ, আমি তোমার জন্য চা খাবে, কোক, কিচ্ছু খাইতাম না। শরবত? ড্যাগার আন। ড্যাগার মানে ছুরি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসো, নিয়ে আসছি। আমার টাকা কই? টাকা দে। তোর আমার টাকা নিছস, টাকা দে। তোমার টাকা আমি নিতে যাব কেন? তোরা নিছিস, তুই নিছিস। এই মিথ্যা বলবো এই টাকা দে। আমার টাকা নিবি আমি কেন? ঘরে টাকা রাখবো। চুন্নির ঘরে চুন্নি, আমার টাকা ফেরত দে। আমার সব টাকা তোরা নিয়ে নিছস। দে, আমি কিন্তু মাইনা শেষ করে ফেলাবো। আমি টাকা নিই নি। এই যে দেখো, কোথায় টাকা? কোথায় টাকা? ও নিছে, দেখো দেখো, এই দেখো। আরে নাই। আরে কোথায় রাখছিস তোরা টাকা? বল। সব টাকা কালা, আমরা কোনো টাকা নিই নাই, আমি কোনো টাকা নিই নাই। ও নিছে। আমি নেই। চুপ কর, মিথ্যা। টাকা গেল আমি কই? নেই। আমার টাকা গেল কই? দে আমার টাকা। আরে দে। নেই নাই তো ভাই। খালা খালা, ও নিছে। আমি নেই নি। টাকা বাইর। এই নাই এই তো। প্যান্টের পকেট থেকে দে। দেখ 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 হাত দেখ। ওই প্যান্ট। খালা, ও কোথাও রাখছে। তুই দেখ, তুই দেখ, বাইর তুই কর, দেখ। কোথায় কোথায় রাখ। দেখ আগে, তারপর। আরে তুই কোথাও লুকাইছিস। ও নিজে নিয়ে আমার দোষ দেয়। এই, আমি কোথায় নিব? আমি প্যান্টের পকেট দেখাইছি না? চুন্নি, তুই চুন্নি, চুন্নি। তোর গোষ্ঠী চুন্নি। কি হয়েছে গোষ্ঠী কথা বলছিস? বাইর কর, বাইর টাকা বাইর কর। আমি তুই, এই, তোরা আমার টাকা নিছিস। দে, মারামারি করিস না, টাকা দে। বড় 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 ডাক্তার দিছে। এই, দাঁড়াও। কে? বড় ডাক্তার। বড় ডাক্তার টাকা নিছে? এই যে বড় ডাক্তার, আপনি আমার টাকা নিয়ে গেছেন, টাকা দেন। আচ্ছা, পানিতে পড়ছে। আমি বলি, আমি জানি কত টাকা ছিল। 50 টাকা ছিল। দে আমার টাকা। খালা, আমি বলি, তুমি না 50 টাকাটা জানালাই শুকাইতে দিছিলা, তারপর টাকা কই গেছে? ওই হেঁটে হেঁটে চলে গেছে। বুঝো। আরে দাও, শুকাইতে দাও। দাও দাও দাও। আমাদের দোষ দিচ্ছে। উফ, না তোরাই নিছস। আরে আমি নেই নাই। তোরাই নিছস টাকা, দে। খালা টাকা নেই নাই, খালা টাকা নেই নাই, তুমি খুঁজো, তুমি খুঁজো, তুমি খুঁজো। এই নাই। আঙ্কেল, বেয়াদবি নেবেন না, মাফ করবেন। মেজাজটা গরম, তাই আপনার অনুমতি না নিয়ে আপনার রুমে ঢুকে বিছানার মধ্যে বয়ে পড়লাম। তোমার মেজাজ ঠান্ডা ছিল কবে? সব সময় তো আমি তোমার মেজাজ গরম দেখি। মেজাজ আমার সবসময় ঠান্ডাই ছিল আঙ্কেল। আপনার এই বাড়িতে এসে আমার 3 গুণ মেজাজ আপগ্রেড হয়ে গেছে গা, ব্লাড প্রেশার বাইরে গেছে গা। আমি কিন্তু এতদিন মনে করেন যে মেজাজটার একটা চেক দিয়ে রাখছিলাম, আজকে আর পারলাম না বলে আপনার কাছে আরেকটা অনুমতি দিতে আসলাম। এখন আমি সত্যি স্পার্ক করে উঠবো। কি করতে চাও শুনি? আপনাদের কি বলবো আমি, আপনাদের যদি এমডি আছে না বাবুইরা, ওই বাবুইরা অন্যান্য ডাক্তারদের বলে বেড়াচ্ছে আমি নাকি একটা সাইকোলজি, আমি নাকি একটা পাগল। সে অন্যান্য মানুষও ডেকে ডেকে বলতেছে, আমি লোকমুখী শোনা কথা। এই কথা শোনার পর আমার মনে হয়েছে কি আর কান্ডার নিতে যাই আমি একটা কামড় দিতে পারতাম। তোমার এখনকার আচরণ দেখে তো সত্যি মনে হচ্ছে তুমি একটা পাগল। কথাটা মিথ্যা বলেনি তো? খালু, আঙ্কেল, আপনি এই কথাটা আমার কইতে পারলেন? আরে বোকা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছে পাগল। কেউ সন্তানের কাছে পাগল, কেউ বাবা মার কাছে পাগল, কেউ দেশের কাছে পাগল। এই কথাটার মানে বা এর ওজন তুমি এখন বুঝবে না। নিশ্চয়ই হাসপাতালে কোনো ডাক্তার তোমাকে পাগল বলেছে। যেই বলুক না কেন আঙ্কেল,
সেটা আপনার জানার দরকার নাই, আমারও সেটা শোনার দরকার নেই। আমার কানে এটা চলে আসছে, আমি শুনে ফেলাইছি। সবচেয়ে বড় কথা, আমি যেই বিষয়টা আপনাকে জানাইতে আসছি সেটা হচ্ছে বড় কথা। কোন বিষয়টা জানাতে এসেছো? আমি এখন ওই যে আপনাদের যে এমডি আছে না, একটা ফালতু এমডি বাবুরের বিরুদ্ধে আমি একটা মানহানির কেস করব, যে সে আমার মতো একটা সুস্থ মানুষকে পাগল বলছে। সেজন্য আমি র্যাব থানা পুলিশ করব। এটার জন্য আপনার অনুমতি চাই, অনুমতি নিতে আসছি আমি। মামলা করে হবেটা কি শুনি? বিচার হবে তার। আমার মতো একটা সুস্থ মানুষকে সে পাগল বলবে আর আমি ভ্যারান্ডা বাজবো, এটা তো হইতে পারে না। সেজন্য এই মানহানির মামলা আমি করবই। রাগ সামলাবার চেষ্টা করো, অল্পতেই এত বেশি উত্তেজিত হবার কোনো দরকার নেই। এই কয়েকদিনে অনেক অপমান সহ্য করছি। আমার মতো একটা হিপ হপ হ্যান্ডসাম ছেলে আর আমি সইতে পারবো না। আরে বাবা, তোমার মধ্যে নিশ্চয়ই এমন কিছু দেখেছে তাই এই কথা বলেছে। ওনারা তো মানসিক ডাক্তার, মানুষকে দেখে তার আচার আচরণ বুঝে কিন্তু তারা ভালো মন্দ সব বলে দিতে পারে। আমি জানতাম আপনি তার পক্ষ হয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলবেন। রিনি অনেক আগে সেটা আমাকে ইনফর্ম করে দিছে। বলছে যে দেখিস, আব্বা ঠিকই ওর পক্ষ নিয়ে কথা বলবে, ওকে পক্ষ নিয়ে কথা বলবে। কারণ আমার আব্বা তাদের কাছ থেকে পানি পড়া কম্পার্টে অনেক কিছু পেয়ে গেছে। সে একটা মনে করেন যে বড়ি খেয়ে লেছে, একটা হারবানুন্যা বড়ি। আপনি তাদের তো সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। আমার জাস্ট জানানো দরকার, আপনাকে জানাই গেলাম। আমি আমার শিক্ষা পাইছি। এই আজম শোনা, আজম, তোমাদের অমিতাভ বচ্চন কোথায়? আমাদের প্রত্যেকটা হাত, এক একটা হাত এক একটা হিরো। অমিতাভ বচ্চন কেন জানো? কারণ রেখা আছে। দেখি আমারটাই বোধহয় জয়াপদা। তোমার কি দুটাই ডান হাত নাকি? একই রকম হাত কেন দুটা? না, আমারটা সিরা দেবী, সিরা দেবী। ও, তুমি কি আরেকজন হাত ধরলাম নাকি? আমি তো ভাবছি কি ব্যাপার, আমি তো প্রথম বুঝতে পারিনি। আমি ভাবছি একজনই দুটা হাতে কিরকম। হবে হবে বাবা, হবে। তোমার নেই? আমার আছে, আমার আছে, আমার আছে। দেখেন, তোমার রেখা নেই। আমারটা দেখেন। তোমার শুধু হাত আছে, রেখা নেই। ওর সিরি দেবী আছে, আমার জয়াপদা ও নাই। আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদেরকে সবসময় আলাদা থাকতে হবে। হ্যাঁ, আলাদা থাকলে ঐক্যবদ্ধ হওয়া যায়। আর ঐক্যবদ্ধ হলে আমরা কি করতে পারবো? ওই যে ছোটবেলা মনে নেই, রইল কপাট, কারা রইল সবাই একসাথে একসাথে, কারা রইল সবাই একসাথে কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেলে করলে লোপাট, রক্ত জমাট শিখল পূজার পাশানে বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর ফলই নিশান, ধ্বংস নিশান, পুরো চিড়ে বেদি। আলাদা আলাদা থাকলে আমরা এক লাথি দিয়ে তালা ভেঙে আমাদের স্বজাতিকে বের করে নিয়ে আসতে পারবো। আমি এখন হাত দেখবো, রেখা দেখবো। রেখা 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 আছে, রেখা। গাঁজা খাও? শুধু গাঁজা? না, তুমি গাঁজা খাও? না না, শুধু গাঁজা। ট্যাবলেট খাও? হ্যাঁ খাই। না, তুমি ট্যাবলেট খাও? খাই তো, ওই যে দেয়, ওই স্যামরা এসে দিয়ে দেয়। ট্যাবলেট, গাঁজা হয়েছে, আর দেখা লাগবে না, যাও। ঘাস লতা পাতা খাও? হ্যাঁ, হাত দেখেই বোঝা গেছে তুমি ঘাস লতা পাতা খাও। ওরা দেখা আমারটা কেমনে বোঝে? সাইড ইফেক্ট। তুই সাইডে থাকস কেন? তুই থাকবি ওইখানে, তোর জন্য আমার ইফেক্ট হয়। দেখি রেখা দেখাও। মারা জীবন, মারা। তোমার দুঃখে অনেক জীবন, দুঃখে অনেক জীবন। তাইলে এখন জীবন মরণ নাই, মরণ সুখে। তোমার জীবনে অনেক সুখ ছিল, তোমার জীবনে অনেক সুখ ছিল,
সবাই বলো তোমার জীবনে অনেক সুখ ছিল। তোমার জীবনে সুখ ছিল অনেক। তোমার জীবনে অনেক সুখ ছিল। অনেক সুখ ছিল। সহ্য অনেক সুখ। সব সুখ নাই। তারপর এই চাচা, এই চাচা রাইতে ঘুমা। আরে কি হয়েছে তোমাদের? কি হয়েছে? আমার টাকা চুরি গেছে, ওরা নিছে। সেদিন আমাকে প্রথমেই নেতা হিসেবে সালাম করেছিল, তখন থেকেই আমি ওর রোগের ধরনটা বুঝতে পেরেছিলাম। ভাবছি বিয়ে করে ফেলবো। আপনার কাছে কি কোনো ভালো মেয়েটে আছে? নাওয়া দাওয়া খাওয়া গেল দিনের পরে দিন গেল, টের যে কিছু পাই না ভাই। কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই। সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ নাচ। তিন বেলা ছোটাছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের না। হে পাগলা, হে পাগলা, এক পাগলের আস্তানা। হে পাগলা, হে পাগলা, এক পাগলের আস্তানা। It's a central, it's a mental, not a dental hospital. I crazy, you crazy.